জিনিসটা কিছুই নয়, ওই আড্ডা মারতে মারতেই কিন্তু বিজনেস হয়ে যাবে, কিন্তু এই অ্যাসোসিয়েশনে বিলং করতে হবে। একটাই জিনিস, যে আমি যাই করি সেইটা ডিপেন্ড করছে আজকে আমি কি আছি ওইটা ভুলে যাও। আমি আমার আজকে সোশিও ইকোনমিক স্ট্যাটাস কি, আমার মানে এই সময় মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিরকম, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, ওইগুলো ভুলে যাও। এইখানে যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা তো বলি না যে 18 ইয়ার্স এজ আর একটা ক্রাইটেরিয়া যে আমাকে ড্রিমার হতে হবে। আমি যদি ড্রিমার হই না, আমি যদি বড় স্বপ্ন দেখি, তাহলে আমি কিন্তু ফুলফিল করতে পারবো। এবং সবচেয়ে ভালো জিনিস, আমি স্টুডেন্ট, আমি এমপ্লয়ি, কোনো ইনস্টিটিউশনে কাজ করছি, যে যাই প্রফেশনে থাকি, সেইটাকে বজায় রেখে আমি কিন্তু ফ্লেক্সি টাইমে কিন্তু বিল্ড করতে পারি। ফ্লেক্সি টাইমে সবসময় মনে রাখবে যে যে সময়টাকে আমরা ওয়েস্টেজ করে দিতাম, যে সময়টা আমি কোনো কাজেই আমি আনপ্রোডাক্টিভ ওয়েতে সেই সময়গুলো চলে যেত, তাকে সেই জায়গাটাকে আমাকে খুঁজে নিতে হবে। অনেকে বলে আমার টাইম নাই, টাইম তাহলে কোথাও না কোথাও চুরি হচ্ছে, তাই না? আমার প্রায়োরিটি থাকবে অবশ্যই। আমি যে এখন প্রফেশনের সঙ্গে বিলং করছি, আমি স্টুডেন্ট, সেখানে প্রায়োরিটি দিতে হবে। আমি সার্ভিসম্যান, আমি সেখানে আমাকে প্রায়োরিটি দিতে হবে। আমি ফ্যামিলি ম্যান, আমাকে সার্ভিস এবং ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে হবে। এইটা বজায় রেখেই কিন্তু আমরা এইটা করে গেছি। কিন্তু যে কাজটা আমরা করে সাকসেস হয়েছি এখনো পর্যন্ত, যে জায়গায় পৌঁছেছি, সেটা হচ্ছে ধারাবাহিকতা। ওই ধারাবাহিকতাটা যদি আমি বজায় রাখতে পারি, আমার কাজের পেছনে আমি যদি কনসিস্টেন্ট এবং পারসিস্টেন্ট এফোর্ট যদি আমি দিতে পারি, তাহলে কিন্তু সাকসেস আমি বলে বলে কিন্তু সাকসেস আমি তুলতে পারবো। আমাকে দেখতে হবে প্রথমে যেটা বলে সিস্টেম, সেই সিস্টেমটাকে আমাকে কিন্তু আঁকড়ে ধরতে হবে, অবশ্যই আপলাইনকে সঙ্গে রেখে। কেন বলছি, সিস্টেম বাদ দিয়ে আমরা কেউ কিছু করতে পারবো না। সিস্টেমই আমাদেরকে ইউনাইটেড করেছে, সিস্টেমই আমাদেরকে বিগ ড্রিমার হতে শিখিয়েছে, সিস্টেমই আমাদের মানে পজিটিভনেস আনিয়েছে, সিস্টেমই আমার ভেতর চেঞ্জ আনিয়েছে। আর আজকে দুনিয়ায় বলছে না, চেঞ্জ ইজ গ্রোথ। আমি যদি নিজেকে চেঞ্জ করতে পারি, তাহলে সেটাই কিন্তু আমার বিজনেসের মানে পাথেয়। সেই চেঞ্জ হতে গেলে আমাকে একটা মানে কি টাইম টেস্টেড সিস্টেমের ভিতর দিয়ে আমাকে এগোতে হবে। বলে না, তুমি কিছু বই পড়ো, কিছু ক্যাসেট শোনো, কিছু ইউটিউবে, এখন তো মানে সব অনলাইন, হ্যাঁ, ইউটিউবে তুমি অনেক ভালো ভালো মানে আমাদের ক্যাসেট আছে, সেই ক্যাসেট গুলো তুমি ফলো করো। হ্যাঁ, আর এখন ডিজিটালাইজ যুগে, এই ডিজিটালাইজে মিটিং ট্রেনিং এ নিজেকে আমি যত বেশি করে ঢোকাতে পারবো, তত বেশি দেখবে তোমার ভেতরে একটা ইন্টারনাল চেঞ্জ আসে, যে চেঞ্জটা সহজে ধরা পড়ে না। কিছুদিন পরে পরে তুমি প্রথমের দিকে একটা নিজেদেরকে চিন্তা করো না, প্রথমের দিকে যে ডাউট গুলো ছিল, আমি পারবো কি পারবো না, এটাই তো। কিন্তু যত তুমি এইটা সিস্টেমটাকে আঁকড়ে ধরছো, দেখবে তোমার ভেতর আস্তে আস্তে করে বিলিভ বা ফেথ লেভেলটা আসতে শুরু করবে। ওইটাই হচ্ছে বিজনেসের সবচেয়ে মানে প্রাপ্তিযোগ, যে বিলিভ নিজেকে, মানে ইয়েস আই ক্যান,
এই বিলিভটা যবে থেকে আসবে না, তুমি দেখবে লোক জয়েনিং বা লোককে শোনানোটা তখন কোনো কিছু ফ্যাক্টর নয়, তুমি বলে বলে লোক জয়েন করাতে পারবে। তার মানে আমি নিজেকে ম্যাগনেটাইজ করে দিচ্ছি, ম্যাগনেটিজম যে ধর্মটা সেটা আমি অ্যাকোয়ার করছি, তাহলে পিপল উইল বি অ্যাট্রাক্টেড টু মি অটোমেটিক্যালি। এটাই হচ্ছে সিস্টেম। সেই জন্য বলছি সিস্টেমটাকে টোটো ফলো করার চেষ্টা করো। এই সিস্টেমকে রেখে, আপলাইনকে সঙ্গে রেখে, আর এময় আমাদেরকে দিচ্ছে কি একটা শক্ত প্ল্যাটফর্ম। সে বলছে কি তোমাকে একটা শক্ত প্ল্যাটফর্ম দিচ্ছি, তুমি দেখো এই শক্ত প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে তুমি তোমার জীবনের রংটা বদলাতে পারো। হ্যাঁ, তো কিছুই না জিনিসটা, যে আর আমার চলার পথ কখনো মসৃণ নয়, তাই না? চলার পথে আপস এন্ড ডাউনস থাকবে। আপস এন্ড ডাউনস হচ্ছে চলার মানে গতিশীল জীবনের একটা ধর্ম। তুমি দেখো একটা মেঝেকে আমি এমন ভাবে উপরটা মেঝে দিলাম, আমি তার উপর হাঁটতে পারছি না, মানে আমি স্ট্যাটিক হয়ে যাব। ফ্রিকশন যদি না থাকে তাহলে তুমি স্ট্যাটিক হয়ে যাবে। এই ফ্রিকশন আছে বলেই আমাদের জীবনটা গতিশীল, তাই নয় কি? জীবনেও ঠিক এই রকম, প্রত্যেকটা প্রবলেম হচ্ছে এক একটা ফ্রিকশন। ওই ফ্রিকশন গুলোকে তোমাকে মানে আজ কি স্পোর্টিংলি তোমাকে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। ওকে বলছি, ও করলো না, আমার মন খারাপ হয়ে গেল, কিচ্ছু নয়। এটাই হচ্ছে জীবনের ধর্ম। আমার 4টা টেক্কা দরকার, তাই তো? আমি 52খানা তাসের ভিতরে আমার 4টা টেক্কা দরকার। আমি 4টা টেক্কা প্রথমেই আমি পেয়ে যেতে পারি, এরকম হয়। আবার হতে পারে তাসটাকে সাফল করলে মানে মিডিলের দিকে গেলে আমি 4টা টেক্কা পেয়ে যেতে পারি। অথবা আমি যদি 52তম তাস পর্যন্ত আমি যদি পৌঁছতে পারি, তাহলে আমি কিন্তু 4টা টেক্কা পাবোই, এটা নিশ্চিত। আমি বিজনেসে জয়েন করেছি মানে আমার সঙ্গে জয়েন করার জন্য কেউ না কেউ আছে, এইটা ভাবতে হবে। আর এখন জয়েনিংটা খুব হচ্ছে, কিন্তু জয়েনিং করলে তো হবে না, ইটস এ টিম গেম। টিমের ভিতর একটা উন্মাদনা সৃষ্টি করতে হবে, টিমকে ইউনাইটেডলি মুভ করতে হবে। সেই জন্য আস্তে 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 করে আমাকে লিডারশিপ কোয়ালিটিটাকেও অ্যাকোয়ার করতে হবে। অধিকাংশ মানুষ, প্রায় 98% মানুষ মানে লিডারশিপ কোয়ালিটি নিয়ে জন্মায় না। অনলি 2% মানুষ পৃথিবীর লিডারশিপ কোয়ালিটি নিয়ে তারা জন্মগ্রহণ করে। কিন্তু বাদ বাকি যারা লিডার হয়েছে তারা কিন্তু নিজেদেরকে বসে মেজেই কিন্তু তৈরি করে নিয়েছে। তো এখানে সমস্ত কিছু মানে মজুদ আছে। তোমাকে সিস্টেম গাইড করছে, এমন একটা শক্ত প্ল্যাটফর্ম দিচ্ছে, আপলাইন তোমাকে টেনে তোলার চেষ্টা করছে, তোমাকে শুধু হাতটাই বাড়াতে হবে। এবং উইথাউট এনি কোয়ারি আপলাইন যেটা মনে বলছে সেটাকে কিন্তু ফলো করতে হবে। হ্যাঁ, কিছু ডাউট আমাদের থাকতে পারে, সে ডাউটটা দেখবে চলার পথে না ওই কাজ করতে করতে তোমার অ্যান্সার তুমি নিজেই পেয়ে যাবে, কাউকে বলে দিতে হবে না, যখন আমি সিস্টেমটাকে আমি ফলো করব। সেই জন্য বলছি আমি যেখানেই থাকি, আর এই ডিজিটালাইজ যুগে দেখো কেউ আছে কলকাতায়, তো কেউ বর্ধমানে, কেউ আবার মানে বাড়ির আশেপাশে, সবাই কিন্তু ডিস্টেন্সটা এখানে ফ্যাক্টর নয়, তাই না? এটা এমন একটা জায়গা যে এই ডিজিটালাইজড যুগে মানে কোভিড-19 মানে 20 সিচুয়েশনটা আমাদেরকে সেইটাই মানে দেখিয়ে দিয়েছে যে তার যেমন একটা ভালো দিক আছে, তেমনি আবার খারাপ দিকও আছে। আমি ভালো দিকটা বলছি, এতদিন মানে ডিজিটালাইজেশন যে কি জিনিস সেটা আমরা জানতাম না। হ্যাঁ, কিন্তু এই ডিজিটালাইজ প্ল্যাটফর্মে
কেউ বোম্বে থেকে জয়েন করছে, কেউ সুরাট থেকে জয়েন করছে, কেউ হায়দ্রাবাদ থেকে জয়েন করছে, হ্যাঁ, কেউ আবার লোকালিটিতে জয়েন করছে। ওটা ডিস্টেন্সটা কোনো ফ্যাক্টর নয়। আমাকে এর সুযোগটা আমাদেরকে নিতে হবে। আর তোমরা অনেক বেশি ডাইনামিক। আমাদের যে কাজটা এগুলো শিখতে যেখানে আমাদের বেশ কিছুদিন গেছে, তোমরা কিন্তু ওই কাজটা শিখতে তোমাদের 1 থেকে 2 ঘন্টার মধ্যেই তোমরা সবকিছু করে ফেলতে পারবে। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয় সেটাই জানি না। আর ছেলের কাছ থেকে শিখতে হচ্ছে, এর কাছ থেকে শিখতে হচ্ছে, তাই তো? কিন্তু তোমরা এক্ষুনি যদি বলো যে আমাকে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা রেডি করে দে, তো সঙ্গে সঙ্গে তোমরা রেডি করে দেবে। হ্যাঁ, তোমরা অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি অ্যাগ্রেসিভ, অনেক বেশি স্কিলফুল। সেটাকে চ্যানেলাইজ করো এইদিকে, দেখবে সাকসেসটা শুধু সময়ের অপেক্ষা মাত্র, আর কিচ্ছু নয়। এখানে দেখবে, এখানে ইটস নট এ মানে প্রোডাক্ট সেলিং বিজনেস। হ্যাঁ, প্রোডাক্ট সেল হবে, অটোমেটিক্যালি হবে। ইউজ দ্য প্রোডাক্ট, টেল দ্য স্টোরি, এ তো দুটো সেন্টেন্সের উপর মানে বিজনেসটা দাঁড়িয়ে আছে। আমি নিজে প্রোডাক্টটা ইউজ করব, তার ফিডব্যাকটা নেব, সেই ফিডব্যাকটা অপরকে শেয়ার করছি, তার মাধ্যমে আমি বিজনেসটা বিল্ড করছি। আমরা আজকে নাই নাই করে ধরো 7-8 বার বিদেশে গেলাম এই বিজনেসের মানে সুবাদে। সেখানে গিয়ে দেখছি কি জানো তো, মানে আমাদের মতো বয়স্করা যেমন আছে তো, তেমনি এখন ইয়াং জেনারেশন বিয়ে করেনি, হ্যাঁ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে, স্টেজে মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে তারা বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে যে আমরা এখানে জিততে এসেছি, আমরা জিতবো। হ্যাঁ, at the age of 19, 20, 21 আমাদের সঙ্গে কানাডায় একটা মানে একটা মেয়ে গেছিল ব্যাঙ্গালোর থেকে, মানে ইঞ্জিনিয়ারিং তখন পড়ছিল, তবে সবে তার সেকেন্ড ইয়ার, তখনই সে ফাউন্ডার প্লাটিনাম হয়ে গেছে, সে আমাদের সঙ্গে গেছে। হ্যাঁ, এবং সেখানে মজাই মজা। হ্যাঁ, গোল্ডেন অপরচুনিটি তোমাদের সামনে পড়ে আছে, শুধু একটু নিজেদেরকে ওই দিকে চ্যানেলাইজ করতে হবে, আর কিচ্ছু নয়। নিজেকে, ইটস এ জার্নি ফ্রম ম্যান টু হিউম্যান। আমাকে একটা ভালো মানুষে রূপান্তরিত হতে হবে, এবং এই বিজনেসই সেটা আমাদেরকে সেই দিকে চ্যানেলাইজ করে দিচ্ছে আস্তে আস্তে করে। হ্যাঁ, আমরা পারি। ইয়াং জেনারেশন সার্ভিস পাবো কি পাবো না ওইটা, হ্যাঁ, সার্ভিসের জন্য চিন্তা থাকবে, সেটাও চেষ্টা থাকবে, সবই থাকবে। কিন্তু তুমি যদি প্রথম থেকে এইটাকেও একটা টপমোস্ট প্রায়োরিটি দিয়ে যদি বিল্ড করতে পারো না, তুমি দেখবে যে পরের দিকে এটা স্ট্রং সোর্স অফ সেকেন্ডারি ইনকাম জেনারেট করতে তোমাকে সহায়তা করবে। তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। আর বিদেশ ভ্রমণ এগুলো তো বাই প্রোডাক্ট। টাকা যেমন, তেমনি বিদেশ ভ্রমণ। আমাদের মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী কোনোদিন চিন্তাও করতে পারিনি হ্যাঁ যে বিদেশে যাব। অনেকের প্রচুর টাকা পয়সা থাকে, তারাও মানে ওই সমস্ত জায়গায় অ্যাভেল করতে পারে না। আর আমরা যে রয়্যাল ট্রিটমেন্টে যাই, একটা জিনিস, আমরা যে এইবারে যে মানে তুরস্ক গেছিলাম, কোম্পানি চার্টার প্লেন মানে বুক করেছিল, চিন্তা করতে পারো। ক্যালকাটা আমাদের ওয়ান অফ দা মানে গেটওয়ে করেছিল, এখান থেকে আপ টু ইস্তাম্বুল পর্যন্ত ডিরেক্ট ফ্লাইট, এবং সেটা হচ্ছে চার্টার প্লেন। 300-350 মানে সিট বিশিষ্ট পুরো প্লেনই বুক করা হয়। এইরকম শুধু মানে কলকাতা থেকে নয়, দিল্লি থেকে, হায়দ্রাবাদ থেকে, ব্যাঙ্গালোর থেকে, বোম্বে থেকে 4 থেকে 4,500 মানুষের গ্যাদারিং হয়েছিল ইস্তাম্বুলে। হ্যাঁ, তো এই বয়সে তোমরা অনেক কিছুই করতে পারো। আমি বলবো কি, যে রেগুলার নিজেদেরকে একটু অবসর সময়টাকে কাজে লাগাও, একটু অ্যাসোসিয়েশনটা মধ্যে প্রবেশ করো। দেখবে
আজকে তোমার কাছে যেটা হার্ডেলস মনে হচ্ছে, যেটা বাধা বলে মনে হচ্ছে, ওটা কোনো বাধাই নয়। এভরি প্রবলেম দেয়ার ইজ এন সলিউশন। প্রতিটা সমস্যার একটা সমাধান আছে। আর এ না বলছে তাতে কি হয়েছে, আর একজন আছে, ওতে কি রিফিউজাল ইজ এ পার্ট অফ এ গেম। তুমি খেলতে নেমেছ, হ্যাঁ, প্রত্যাখ্যাত তো তোমাকে হতেই হবে। সচিন ধরো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান ছিল, হ্যাঁ, সে কি প্রতিটা বলে 6 মারত? যে বলে সে 6 মারতে পারছে না, সেই বল করতে কি সে প্রত্যাখ্যাত হচ্ছে না? হবেই, এটাই নিয়ম। বুবরিরা কি করে, যে ঝিনুক তোলে মুক্তা পাওয়ার জন্য। এবারে তারা কি প্রতিটা ঝিনুক থেকে কি মানে মুক্তা পায় না, একটা ইয়ে আছে, রুলস আছে, যে জানে যে 100টা ঝিনুক যদি আমি তুলি সমুদ্র থেকে, সেখান থেকে আমি 8-10টা ঝিনুকের মধ্যে মুক্তা পাবই, তাই নয়? তো এখানেও ঠিক তেমনি, আমি যদি, এখানে তো কটা মানুষ দরকার, আমার মানসিকতা সম্পন্ন 4টা মানুষ হলেই হয়ে যায়। একটা মৃত মানুষ, সে তাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য সে 4টা মানুষকে জোগাড় করে নিচ্ছে, আর আমরা জিন্দা মানুষ হয়ে মানে সারা জীবনে 4টা মানুষ পাবো না, এ তো অসম্ভব ব্যাপার, তাই না? যেখানে পপুলেশন এক্সপ্লোশন ঘটছে, আমরা জোকস করে বলি না, পৃথিবীটা একটু কাঁধ হয়ে ঘুরছে কেন? আমরা বলি চায়না এবং ইন্ডিয়াতে পপুলেশন এত বেশি, তার ভারে পৃথিবীটা কাঁধ হয়ে ঘুরছে। যেখানে স্ট্যাটিস্টিক্স বলছে যে এভরি ইয়ার একটা করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ইন্ডিয়াতে মানে ঢুকে যাচ্ছে, সেখানে লোকের অভাব, লোক আছে, এখনো ইন্ডিয়ার বিজনেসটা সেই অর্থে শুরু হয়নি, সবে ইটস দ্য বিগিনিং। ক% মানুষ মানে বিজনেসটাতে অ্যাসোসিয়েট হচ্ছে। একটা স্ট্যাটিস্টিক্স বলছে জাপানে মানে এভরি 3 ওয়ান অফ দেম ইজ অ্যামওয়ে ডিস্ট্রিবিউটার। এখানে কজন সেই অর্থে? তো সেক্ষেত্রে হিউজ স্কোপ, এবং ইন্ডিয়াকে বেস করে ভারতীয় উপমহাদেশ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে শুরু করে তোমার অন্যান্য দেশগুলোতে কিন্তু এই বিজনেসটা আগামী দিনে ছড়িয়ে পড়তে চলেছে। এইবারে সবই তো তার ইনফ্রাস্ট্রাকচারও দিচ্ছে, এখানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টও তৈরি হয়েছে। অনেকে বলে এটা কি বিদেশি কোম্পানি? আরে আজকে গ্লোবালাইজেশনের যুগে কোনটা বিদেশি? সবই দেশি, সবই বিদেশি। ইন্ডিয়াতে যে দেশে যায় সেই দেশেরই নাম নেয়, অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজেস, অ্যামওয়ে কর্পোরেশন অফ জাপান, অ্যামওয়ে কর্পোরেশন অফ ইউএসএ। আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেখানে দেখছি যে অ্যামওয়ে বিশাল বিশাল অফিস। এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, স্থান, কাল, পাত্র ভেদে, সাদা কালো মানে নির্বিশেষে, হ্যাঁ, সমস্ত মানুষের কাছে সমানভাবে এর গ্রহণযোগ্যতাটা আজকের দিনে প্রমাণিত হয়েছে। তো যেখানে এই রকম একটা কোম্পানি আমাকে ব্যাকআপ করছে, এই রকম সিস্টেম আমাকে মানে তার এক্সপার্টাইজের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, বিডব্লিউডব্লিউ সিস্টেম, যেখানে এই রকম আপলাইন আমাদেরকে মেন্টরশিপ দিচ্ছে, সেখানে ফেলিয়ারের চান্স কোনো নাই। টোটালটাই ডিপেন্ড করছে আমার উপর। পারলে আমি পারি, না হলে কেউ পারবে না, কেউ করিয়ে দিতে পারবে না। এনি ডাউট, যদি কিছু কোনো ডাউট থাকে, হ্যাঁ, আপলাইনের সঙ্গে কনসাল্ট করো, কোন কোন জায়গায় মানে কি কি অবস্টাকেল দেখছো, সেই অবস্টাকেল এ করে নিতে হবে, আমাকে মডিফাই করতে হবে। নিজেকে চেঞ্জ, অহরহ চেঞ্জিং মুডে থাকতে হবে, এইটা মনে করো। এইটা যদি আমি যদি নিজেকে যদি লার্নিং এর মধ্যে যদি রাখি, হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে এই লার্নিংটাকে আমি যদি অ্যাকশন মুডে যদি আমি যদি দিয়ে যেতে পারি, তবেই সেখানে সাকসেস।
আমি সবকিছু জেনেছি, জেনে বিদ্যে বোঝাই বাবু মশাই হয়ে বসে আছি, সেই শিক্ষাগত যোগ্যতার মূল্য কোনো নাই, তাই না? তো সেই জন্য বলছি যে বলে না অ্যাপ্লিকেশন অফ নলেজ আগে বলতে, হ্যাঁ তাই না? তো স্বাভাবিকভাবে আমাকে আমার ফিউচারটা মানে বিল্ড করে নিতে হবে, কেউ করে দিতে পারবে না। এবং তার জন্য এভরিথিং ইজ রেডি। প্রশ্ন হচ্ছে আমি কি রেডি? তার জন্য আমাকে তাড়াতাড়ি ওই জায়গাগুলো শিখে নিতে হবে। এখন দেখো যে কিরকম চেঞ্জ সিস্টেমে চলে এলো। আমরা আগে ভাবতাম যে এক জায়গায় যাব, গ্যাদারিং করব, মিটিং হবে, হবে, হ্যাঁ। যখন লকডাউন চলে এলো আমরা ভাবছি যে কিভাবে বিজনেস হবে। আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, কোথাও কার বাড়িতে যেতে পারছি না, তাহলে বিজনেসটা করব কি করে? কোথাও মিটিং করতে পারছি না। কিন্তু এই ডিজিটালাইজেশনের ফলে কি হয়েছে, কি র্যাপিডলি আমাদেরকে চেঞ্জ করে নিতে হলো, মানে এই সিচুয়েশনটাকে ওভারকাম করতে হয়েছে। কুইক লার্নিং দেন কুইক ডিসিশনে আমাদেরকে যেতে হয়েছে, তাড়াতাড়ি শিখতে হয়েছে এবং সেটাকে ইমপ্লিমেন্টেশনের জায়গায় চলে যেতে হয়েছে। অতএব অবস্টাকেল আসবে, তার জন্য সলিউশন রেডি আছে, তাই তো? এবং দেখবে একটা জিনিস হচ্ছে, আমাকে একজন বলেছিল যে এই বিজনেসটা গ্রামে চলবে, গ্রামের মানুষ না খুব বোকা। হ্যাঁ, আমরা যখন জয়েন করি, হ্যাঁ, এদেরকে এইরকম মানে প্রোডাক্ট ভুলিয়ে ভালিয়ে তুই দিয়ে দিতে পারিস। আমরা শহরের মানুষ তো, আমরা খুব চালাক, ওইখানে চলবে না। আবার গ্রামের মানুষের কাছে গিয়ে বলতে গেলে তখন কি হতো, বলতো যে এইটা না আমাদের কেনার সামর্থ্য নাই, তুমি শহরে যাও, শহরের মানুষের কেনার সামর্থ্য আছে। হ্যাঁ, যদি ওদের কথা যদি শুনতাম তাহলে কিন্তু আজকে বিজনেসের এই জায়গায় উঠে আসা কখনো সম্ভব ছিল না। আজকে মানে আমার থ্রু দিয়ে গ্রাম থেকেও সাকসেস হচ্ছে, তো শহর থেকে সাকসেস হচ্ছে। অতএব ফ্যাক্টরটা হচ্ছে আমি, যে আমাকে না বলছে তো আমার তো জেদ চেপে যায় যে তাকে আমি প্রুভ করে দেখাবো এই জেদটা ছিল বলেই কিন্তু সাকসেসটা এসেছে। হ্যাঁ, বলে না সাকসেস ইজ এ সুইট রিভেঞ্জ। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমি বলবো যে তোমরা যে লাইন অফ স্পন্সরশিপে আছো, ইউ আর ব্লেসড বাই গড, একটা কথাই বলছি। এবং এর পোটেন্সিটা যদি তুমি বিজনেসটা যদি সিরিয়াসলি বিল্ড করো, যেখানেই থাকো, দেখবে এটা শুধু সময়ের অপেক্ষা মাত্র টু এস্টাবলিশড ইন এ লাইফ, আর কিচ্ছু নয়। এখানে হাতি ঘোড়া কিছু মারতে হয় না, মানে ভেরি সিম্পল বিজনেস, সিম্পল মানে জটিল ভাবে ভাববে না। কিন্তু জটিল ভাবে যদি আমি বেশি অ্যানালাইসিস চালাই না, তাহলে কিন্তু গন্ডগোল। ওই যে একজন রিসার্চ স্কলার একটা আরশোলার উপর গবেষণা করছে, আমরা বলি এইটা তার গবেষণার বিষয়বস্তু ছিল একটা আরশোলার উপর স্পিচ থেরাপি কিভাবে কাজ করে। সে কি করছে, আরশোলাটাকে ধরছে, ধরে প্রথমে একটা ঠ্যাং খুলে দিল, বলছে গো। সে তো প্রাণের ভয়ে দৌড়াচ্ছে, আবার খপ করে ধরছে, আবার একটা ঠ্যাং খুলে দিয়ে বলছে গো। সে আরো প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করছে। এইরকম করতে করতে আরশোলার 6টা ঠ্যাংই খুলে দিল। খুলে দেওয়ার পরে তারপরে বলছে গো। সে তো আর যেতে পারছে না, তার তো 6টা ঠ্যাং খুলে দিয়েছে। কিন্তু রিসার্চ স্কলার এই সিদ্ধান্তে উপনীত হলো যে আরশোলার 6টা ঠ্যাং খুলে দিলে সে কানে শুনতে পায় না, সেই জন্য সে যাচ্ছে না। অতএব বেশি অ্যানালাইসিস করলে কিন্তু আবার প্যারালাইসিস রোগ চেপে ধরবে। উইথাউট অ্যানালাইসিস কোনো কিছু আপলাইন বলছে করতে হবে, ওকে, এই গাটস নিয়ে তোমরা চলো, সিস্টেমটাকে অ্যাপ্লাই করো,
কার্ডিনাল রুলটাকে প্রোটেক্ট করো, আর হই হই করে আজকে লোক জয়েন করছে না, আরে আজকে না জয়েন করলে দুদিন পরে করবে, ওইটা নিয়ে ভাববে না। অত মানে অত না তুমি শুনতে পারো, তুমি লিখে থাকে। আমি তো চ্যালেঞ্জ নিয়ে বলছি, তুমি 100টা নো শোনো সঠিকভাবে অ্যাপ্রোচ করে। তুমি যেদিন 100টা নো শুনবে তো সেদিনই দেখবে তুমি ফাউন্ডার প্লাটিনাম হয়ে গেছো। প্লাটিনাম না, একদম ফাউন্ডার প্লাটিনাম হয়ে গেছো সেই তারিখে। লোক আছে, শুধু ফ্যামিলিকে ইনভলভ করাবে, যার বাবা মা। অবশ্যই একটা কি এনভায়রনমেন্ট, আমার চতুর্দিকের এনভায়রনমেন্টটাকে আমাকে ধীরে ধীরে পজিটিভের দিকে নিয়ে আসতে হবে। এবং সেইটা তুমি কাউকে জোর করিয়ে, মানে সে বাড়ি হোক এ হোক, হুট করে তুমি আস্তে 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 করে প্রথমে কেন এই টাইপের বিজনেস তো আমার বাড়িতে কেউ করেনি আগে। সে বিজনেস বলতে বুঝে যে কাঁড়ি কাঁড়ি টাকা লগ্নি, প্রচুর সময় ইনভেস্টমেন্ট, ধার বাকি, হেন ফেন, এই সমস্ত বোঝে। সেই জন্য অধিকাংশ বাড়ির বাবা মারা বলে, বাবা ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা করে যাও একটা সার্ভিস ফার্ভিস জোগাড় কর, এরকমই বলে। অথচ আমরা জানি যে বাণিজ্য বসতি লক্ষ্মী। তুমি যদি প্রথমে 1 থেকে শুরু করে আপাতত 10,000 পর্যন্ত যদি মানে রিচেস্ট ম্যানের নাম লিখতে পারো, তার মধ্যে কোনো সার্ভিসম্যান আসবে না, সব কটাই হচ্ছে বিজনেসম্যান। তবুও বলে কেন বাবা মা? তার একটাই কারণ, যে নির্ঝঞ্ঝাট জীবন। ওই দিন আনি বেসিক নিড ফুলফিল হয়ে যায়, সার্ভিস থেকে আমি অন্ন বস্ত্র বাসস্থানটা সংস্থান করে নিতে পারি, কিন্তু এছাড়া আর কিছু হয় না। বুঝতে পেরেছ? তো সেই জন্য বলছি যে এই টাইপের বিজনেস আগে কেউ জানতো না, হ্যাঁ, সেই জন্যই বাড়ির লোকেরা বলেন না তাদেরকে, তারা তো জানে না জিনিসটা। যেমন আমার ক্ষেত্রে একই কাণ্ড ঘটেছিল। আজ থেকে যখন 20 বছর আগে বিজনেসটাতে জয়েন করি, তখন আমাকে বলেছিল তুই স্কুলে পড়াচ্ছিস, নাহলে আরো 2-10টা টিউশন কর বাড়িতে, তুই কেন বিজনেস করবি? তারা, এটা তাদের দোষ নয়, কেন ইটস এ জেনারেশন গ্যাপ, তারা জানে না, তাদের দোষটা তাদের নয়। সেই জন্য যাদের বাড়ির ধরো অনেক সময় প্রতিবন্ধকতা আছে, ওইটা ধীরে 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 ওভারকাম করতে হবে। এবং কন্টিনিউয়াস, এর ফলে তুমি দেখবে আস্তে 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 করে তোমার পরিবেশটা মানে কি বিজনেস এনভায়রনমেন্ট হয়ে যাচ্ছে, মানে অনুকূলে চলে আসছে এনভায়রনমেন্ট। ওইটা নিয়ে চিন্তিত হওয়ার কারণও নেই। অতএব যে সময়টা আমি পাচ্ছি সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করি। টুডেজ ফেম, টুমোরোজ গেম। থ্যাংক ইউ।